পানির আরেক নাম জীবন হলেও বিশুদ্ধ পানির অভাব মরণ হিসেবে দেখা দিয়েছে রাজধানীর মান্ডা ঝিলপাড়ের মানুষদের জন্য। কয়েক মাস ধরে পানি শূন্য এখানকার প্রায় 40 থেকে 50টি বাড়ি। আলাউদ্দিনের তোলা ছবিতে শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। মান্ডা ঝিলপাড় মাদ্রাসা রোডে ওয়াসা বা বিকল্প কোনো পানির ব্যবস্থা না থাকায় এই নর্দমা থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজকর্ম সারেন আশপাশের অধিবাসীরা। এই নর্দমার হানি দিতে কাজ করে হানি নাই, সমস্যা কই তাই মনে করে সময় আমার চাউলও দই, তরকারিও দই, মাছও দই, ওই মই গারা পানি দিই। চাপ কলেও সারাদিন পানির দেখা মেলে না। একটা কলো বা একটা টিপ কলো পানি নাই। পয়নিষ্কাশনের পানি ব্যবহার করায় এরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগে। এই যে শরীর চুলকা গোসল হরি, এই দামে সইছে পাতলা হয় নিচে বাড়ির ডায়রিয়া হইছে। রোগবামা লাগেই থাকে এই পানি দেয়া। সারাদিন বাচ্চারা পায়খানা করে। পানিতেও অসুখ হয়েছে। পানি না থাকায় এলাকার মসজিদ, মাদ্রাসা ও স্কুলগুলো পড়েছে দারুণ বিপাকে। মুসল্লি ওযু করতে পারে না নিয়মিত, তাবলীগের জামাত আছে, ওদের গোসলের কোনো ব্যবস্থা করতে পারি না। এই এলাকাটা পুরোটাই মরুভূমি। পানির অভাবে অনেকে যেমন অন্য এলাকায় গোসল করতে যাচ্ছে, আবার অনেক ভাড়াটিয়া এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এই বাড়াইতে গেছে গায়ে এই কারণে পানির কষ্ট লাগে। পানি ওই যে পাম্পের টানি আর গোসল করে গাড়ার পানি দেওয়া। একদিন একই বাসায় যাচ্ছি, গোসল করছি। এলাকাবাসী অভিযোগ করলেন জনপ্রতিনিধিরা কোনো খবর রাখেন না। চেয়ারম্যানের কাছে বহুবার ধর্ণা ধরেছি, আমার এলাকাবাসী বহুবারে গেছে, কোনো সুরা করেন উনি এটা দেখবে কইয়া দেখেও যায় না। ওয়াসা থেকে একজন ইঞ্জিনিয়ার এখানে আসার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত আসেনি। ওয়াসা কর্তৃপক্ষ যথারীতি আশ্বাস দিলেন সমস্যা